জ্বালানি তেলের মজুদ সম্পর্কে জানাতে সহকর্মী তানভীর মৌসুম আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি রয়েছেন রাজধানীর পরিবাগ এলাকায়। তানভীর, সারা দেশে তো একটা তেলের সংকট দেখা যাচ্ছে, তো ফিলিং স্টেশনগুলোর চিত্র আপনি কেমন দেখছেন? অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মারফি, আমি এই মুহূর্তে পরিবাগের একটা ফিলিং স্টেশনে আছি এবং এখানে একে তো রোজার দিন 4টা বাজে, বিকাল 4টা। এখানে এক ধরনের গোলযোগী হচ্ছে বলা যায়। আমি একটু দেখাতে চাই। এখানে হচ্ছে এই জায়গাটি প্রবেশমুখ, এই ফিলিং স্টেশনের প্রবেশমুখ, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে মোটরসাইকেল এবং অন্যান্য যে সকল যানবাহনগুলো আছে সেগুলো কিভাবে আসলে এখানেই পুরো ঠিক প্রবেশমুখটার কাছে, ফিলিং স্টেশনের প্রবেশমুখটার কাছেই এক ধরনের যানজট তৈরি হয়ে গিয়েছে। এবং এই যে এখানে যারা ফিলিং স্টেশনে আসছেন জ্বালানি নেয়ার জন্য, সেই জ্বালানি নিতে গিয়েও কিন্তু আমরা দেখেছি তাদের যে দীর্ঘ যানবাহনের সারি, সেটার প্রভাব কিন্তু মূল সেই সড়কে গিয়েও পড়েছে। এবং এখানে অনেকেই আছেন, আমরা দেখেছি যারা 40 মিনিট, 1 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে এখানে অবস্থান করেছেন, কিন্তু পরবর্তীতে তারা আসলে এই দীর্ঘ সারি এবং এত সময় লাগার কারণে তারা পরবর্তীতে জ্বালানি না নিয়ে, তেল কিংবা তাদের যে ফুয়েল সেটি কিন্তু না নিয়েই তারা চলে যাচ্ছেন। অনেকে বলছেন তারা 1-1.5 ঘন্টা ধরেও রয়েছেন। আবার অনেকে তাদের বর্তমানে যে পরিমাণ তাদের যানবাহনে যে জ্বালানির মজুদটা আছে সেটাও তারা বিশ্লেষণ করছেন। তারা যদি দেখেন যে এখানে তারা আগামীকালকে পর্যন্ত চলতে পারবেন, সেক্ষেত্রে আজকে তারা এত সময় ধরে এখানে অপেক্ষা করতে চাইছেন না। এখানে অনেকেই যারা আছেন তারা বলছেন যে এখানে এক ধরনের আতঙ্কের উপর ভিত্তি করে, আতঙ্কের বশবর্তী হয়ে অনেকে আসলে এখানে এই তেল নিচ্ছেন এবং অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলো নিচ্ছেন। আবার অনেকে এটাও বলছেন যে ফিলিং স্টেশনগুলো যদি বন্ধ না করে এখানে যদি পুরো কার্যক্রমটা চলমান রাখা হতো, তাহলে এ ধরনের দুর্ভোগে কাউকেই পড়তে হতো না। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এখন রোজার মাস, 4টার সময় অনেক প্রতিষ্ঠানই ছুটি হয়ে যায়, এবং ছুটি হওয়ার পর যেহেতু 6টার কিছু পরে আমরা দেখি যে ইফতারির সময় হয়ে যায়, সেহেতু 4টার এই সময়টাতে আমরা দেখি আসলে প্রচুর পরিমাণ বাসায় যাওয়ার সবারই একটি তাড়া থাকে এবং সবাই এক ধরনের হুড়োহুড়ির মধ্যে থাকে, যার ফলে আমরা দেখেছি যে এর ফলেই কিন্তু এখানে আরও বেশি জনজট বলি কিংবা যানজট বলি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে, যার প্রভাব মূল সড়কগুলোতেও পড়ছে। মারফি। তানভীর, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।